আসসালামু আলাইকুম বন্ধুরা। রাজশাহী শহর ঘুরতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরবো না তা কি হয়? চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাই রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকলেই বোঝা যায় এর আয়তন কত বড়। পুরো 753 একর আয়তন জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের মধ্যে অন্যতম বড় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি শুধু উচ্চ শিক্ষার প্রাণকেন্দ্রই নয়, বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও গবেষণার ইতিহাসেও এর অবদান অপরিসীম। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘ আন্দোলনের ইতিহাস। 1917 সালে স্যাডলার কমিশন রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করলেও তা তখন বাস্তবায়িত হয়নি। 1952 সালে ভাষা আন্দোলনের সময় থেকেই রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন জোরদার হয়। 1952 সালের 6 ফেব্রুয়ারি রাজশাহী কলেজ প্রাঙ্গণে ছাত্র সমাবেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলা হয়। মাদার বক্সের নেতৃত্বে এই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় যখন তিনি 1953 সালে 6 ফেব্রুয়ারি সতর্ক করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব। অবশেষে 1953 সালের 31 মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয় এবং 6 জুলাই প্রফেসর ইসরাত হোসেন জুবেরিকে প্রথম উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়। প্রথম দিকে রাজশাহী কলেজের ক্লাসরুমে এবং শহরের বিভিন্ন ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলত। 1958 সালে বর্তমান মতিহার ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয় এবং 1964 সালের মধ্যে সব বিভাগ সেখানে রূপান্তরিত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার আলোই বিতরণ করেনি, বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই বিপ্লব উপলক্ষে একটি সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রবন্ধ, গল্প, ছড়া ও কবিতা আহ্বান করা হয়েছে। 753 একর জায়গা জুড়ে বিস্তৃত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা যা রয়েছে: 8টি একাডেমিক ভবন, 15টি আবাসিক হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় মিলনায়তন, শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র, মেডিকেল সেন্টার, বরেন্দ্র গবেষণা জাদুঘর, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, সাবাস বাংলাদেশ ইত্যাদি। পরিশেষে বলতে গেলে বলা যায়, 71 বছরেরও বেশি সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার সময় মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় আজ প্রায় 33,000 শিক্ষার্থীর বিদ্যাপীঠ, যা উত্তরাঞ্চলের মানুষের শিক্ষা ও সংস্কৃতি চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়টি অগ্রণী ভূমিকা পালন করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক মানের গবেষণা বৃদ্ধি, রাজনৈতিক সহিংসতা রোধ এবং অবকাঠামোগত সুবিধা উন্নয়ন করা। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি আবারও তার গৌরবোজ্জ্বল অবস্থান ফিরে পাবে বলে আশা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কত সুন্দর, চারপাশটা খুবই সুন্দর, মনোরম, গাছগাছালিতে ভরপুর। এবং আমার সামনে আছে একটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। আমি আশপাশটা সম্পূর্ণটাই ঘুরে দেখেছি। সত্যি কথা বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা এতদিন শুনেছি, আজকে নিজের চোখে সৌন্দর্য দেখলাম এবং সেই সাথে রাজশাহীর শহরটাকে ঘুরে দেখলাম। সত্যি অমায়িক একটি সুন্দর পরিচ্ছন্ন শহর, যা বাংলাদেশ এবং এশিয়ার মধ্যে অন্যতম অবস্থান। পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর একটি নাম আছে।